আমরা যে আপেলটা সাধারণভাবে কিনে খাই, যেটা একটু ঠান্ডার জায়গাতে হয়, হিমাচল বা কাশ্মীরের যে আপেল আর কি, সেই আপেলের যে চাষ, সেই যে জাত আর কি, সেটা কিন্তু ছাদ বাগানে সম্ভব নয়। কারণ আমাদের এখানে যে জলবায়ু আর ওই আপেলগুলো হওয়ার জন্য যে জলবায়ু প্রয়োজন, সেটা কিন্তু ম্যাচ করে না। তো এখানের জন্য আর কি, মানে আমরা যদি ছাদ বাগানে করতে চাই তাহলে কিন্তু একটু অন্য টাইপের ভ্যারাইটি আমাদের চাষ করতে হবে। যেমন গোল্ডেন ডরসেট আছে, আন্না আছে, হারম্যান 99 আছে আর কি। তো এগুলোর ক্ষেত্রে আর কি চিলিং আওয়ার্স 100 আওয়ার্স লাগে আর কি। চিলিং আওয়ার্স মানে কিন্তু এক্ষেত্রে মানে একদম আমরা যেরকম চিলিং আওয়ার ভাবি সেরকম নয়। 15 ডিগ্রি নাইট টেম্পারেচার, 15 ডিগ্রি সেন্টিগ্রেড, এরকম যদি 100 দিন থাকে আর কি, তাহলেই এই যে আপেলের জাতগুলো, এগুলোতে ফুল এবং ফল খুব সুন্দরভাবে সম্ভব। এবং অনেকেই দেখুন শখ করে ছাদ বাগান যারা করেন, তারা কিন্তু শখেতে অনেক ধরনের গাছ লাগান। সেক্ষেত্রে যদি একটি আপেল গাছ তার ছাদ বাগানে থাকে, সেটা কিন্তু তার একটা খুব ভালো লাগার জায়গা হবে। কারণ তার বাড়িতে যদি কেউ বেড়াতে আসেন বা কেউ ঘুরতে যদি আসেন আর কি, যদি দেখেন যে ছাদেতে আপেল আছে আর কি, সেটা আমার মনে হয় তার কাছে একটা অন্যরকম ফিলিংস দেবে। এবং যিনি আসবেন তিনিও যে এইরকম একটা জলবায়ুতে আপেল দেখতে পাচ্ছেন, সেটাও একটা তার কাছে খুব ভালো লাগার ব্যাপার। এবং ফলনের ক্ষেত্রে বলবো, যদি এই বড় টবেতে নিয়মিত পরিচর্যা করা যায়, তাহলে কিন্তু খুব ভালো যে ফলন আর কি, সেটাও আপেল গাছ থেকে সম্ভব। কিন্তু সার তো যেরকম আমরা পরিচর্যা করি, মানে ইউরিয়া, ফসফেট, পটাশ, তার সাথে জৈব সার। এবার যেহেতু ছাদ বাগানে আছে, সেক্ষেত্রে কিন্তু প্রতি বছর মাটির পরিমাণটাকে কমাতে হবে। মানে গোবর সার দিলাম, সার দিলাম, মাটি দিলাম, তো পরের বছর কিন্তু ওই যে সারটা তৈরি হলো, ওটা কিন্তু অনেকটা হালকা হবে। তো পরের বছর ওখান থেকে আরেকটু কমিয়ে ওখানে কিন্তু আরেকটু গোবর সার দিতে হবে। এইভাবে মাটির পরিমাণটাকে কিন্তু কমিয়ে আস্তে আস্তে জৈব সারটাকে, মানে জৈব সার থেকে যে মাটিটা তৈরি হবে আর কি, সেটার পরিমাণ বাড়াতে হবে। কারণ ছাদে চাষ করছি, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ছাদের একটা ওজন নেওয়ার ক্ষমতা আছে আর কি। আর এতে ছোটো টবে হবে না, অনেক বড় টবের মধ্যে কিন্তু করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের মাটির ওজনটাকে অনেকটা কমাতে হবে। মানে শুধুমাত্র আপেল নয়, কিন্তু যে কোনো চাষ আমরা ছাদ বাগানে করি, মাটির পরিমাণটা আস্তে আস্তে প্রতি বছর একটু একটু করে কমাতে হবে। নইলে কিন্তু ছাদের ওপর চাপ পড়বে, সেটা কিন্তু তখন ভালো হবে না। এটা আমাদের খুব খেয়াল রাখতে হবে। আচ্ছা, নার্সারিতে তো বিক্রি হচ্ছে আপেল গাছ, এখনো পর্যন্ত কি সাফল্যের দেখা গেছে? দেখুন, নার্সারিতে বিক্রি হচ্ছে, তবে যেটা বললাম যে এখনো পর্যন্ত আমার জানা মতে 3টে জাতি কিন্তু ভালোভাবে চাষ হচ্ছে আর কি, মানে ছাদ বাগানের জন্য যারা করছেন। আন্না, গোল্ডেন ডরসেট আর হারম্যান 99।